মধ্যে বর্দিয়া দিয়া চলে, কি জানি নাম, শাহরিয়ার কবির। আজকে এখন সে বলতেছে আমার মতো বুড়া মানুষ, আমার যদি একটু ডিভিশন দেওয়া হইতো। অথচ আমাদের প্রিয় আল্লামা একটা বারের জন্য বলে নাই যে আমার একটু ডিভিশন দেন, একটা বারের জন্য বলে নাই মাথা নত করে ফেললাম, আপনাদের কাছে মাফ চাইলাম, আর কোনো দল টল করবো না, আমার আজকে থেকে একটু মুক্তি দেন, নাই নাতিনাত করে নিয়ে একটু থাকি। যদি বলা হতো, এটা যদি তিনি চাইতেন, বাংলাদেশে ওনাকে রাজকীয় মুকুট দিয়ে বের করে বলা হতো দেখেন এই লোকগুলার চরিত্র, উনি ওই রকম কোন মুসলেকা দিয়ে বের হন নাই। এটাই প্রমাণ করে আল্লাহর গোলামেরা জালেমদের সামনে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, জালেমদেরকে আল্লাহ সেদিন ধরবেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আগুন সেদিন চতুর্দিক থেকে জালেমদেরকে ঘিরে ফেলবে। নবীজি সেদিন জালেমদের জন্য সুপারিশ করবে না। নবীজি সেদিন চিনবে না কাকে। কুল্লু খালিন মারিক, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, মুসলিম ভাইকে নিরপরাধ হওয়ার পরেও অপরাধী সাজিয়েছে, নবীজি বলবে দূর হয়ে চলে যা, আজকে তোর জন্য কোনো বন্ধু নাই। অন্যায় করার আগে, মিথ্যা মামলা করার আগে, আরেক ভাইকে ঠকানোর আগে, আরেক ভাইকে দোষ দেওয়ার আগে চিন্তা করবেন নবীজি আপনারে চিনবে কিনা। যদি আপনি অন্য ভাইটারে নিরপরাধ হওয়ার পরেও দোষী বানান, নবীজি আপনারে চিনবে না, শাফাত করবে না। নবীর শাফাত যদি কামনা করেন, আজকে থেকে আরেক ভাইয়ের উপরে সম্মান সূচক ব্যবহার করেন, ইনসাফ ভিত্তিক ব্যবহার করেন, চাঁদাবাজি রাহাজানি বন্ধ করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসে, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরটাকে আল্লাহ শান্তিময় বানায়া দিবে। নবীর শাফাতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? পঞ্চম নম্বরে, রহমতের নবী হয়েও সেদিন চিনবে না ওই হতবাগা কপাল পোড়াকে, যেই হতবাগা কপাল পোড়া দুনিয়ার জীবনে জীবন যাপন করতে গিয়ে নবীজির শাফাত চায় নাই। বাংলাদেশে এমন কিছু জ্ঞান পাপী এখন নতুন করে মাথা চারা দিয়ে উঠছে, ওরা বলে যে নবীজির শাফাতের দরকার নাই। এটা খ্রিস্টানদের থেকে এই থিওরিটা মাথার ভিতরে ঢুকছে। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শাফাত করবে। এরপরে তাদের কাছে একটা দলিল আছে, স্ট্রং দলিল, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। সেদিন আল্লাহর সামনে সুপারিশ করার মতো কেউ নাই, ইল্লা বিইذনিহি, যাকে আল্লাহ সেদিন অনুমতি দিবেন তিনি ব্যতি রেখে কেউ সুপারিশ করতে পারবে না। নবীজিরে অনুমতি দিবেন কে? নবীজি সেদিন চিনবে না ওই লোকরে। মাইয়ুকাযযিবু বিশফাআত, যেই লোক শাফাআত বিশ্বাস করে নাই। আমরা নবীজির শাফাআত চাই, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ নবীজির শাফাতে ধন্য বানায় দিন। নবীজির শাফাত যেন পেয়ে যায়, নবীজির শাফাত পেয়ে যেন ধন্য হই, এই আকাঙ্ক্ষা যার মনে থাকবে, আল্লাহ নবী শাফাত করবে,
যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? রহমতের নবী জীবনের কষ্ট, শ্রম, ঘাম, মেধা আমাদের জন্য রক্ত দিয়েছেন, বদদুয়া করে নাই। ফেরেশতা এসে বলছে নবী একটু বদদুয়া করেন। নবীজি বলছেন না, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আমি নবী এসেছি রহমত নিয়ে আসছি, বদদুয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দিতে আসে নাই। আমি আপনি যতজন বসছি মাহফিলে, যদি আজকে থেকে নামাজি হয়ে নবীর সুন্নত মানেন, এক একটা সুন্নত মানলেন, তার মানে নবীর আদর্শ উজ্জীবিত করেন। নবীর একটা সুন্নত যদি মানেন, আপনি নিজের ইসলামের দিকে আনলেন, নবীর মহব্বতের দিকে আনলেন। আপনি একটা একটা সুন্নত মানেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করেন। রাষ্ট্র থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনেন। পার্লামেন্টে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেন, ঠিক কিনা বলে? বড় আফসোস, সবাই আমরা নিজের উম্মত বলে মনে করি, কিন্তু আসলে কয়জন উম্মত এটা বোঝা যায়। সেদিন বাংলাদেশের একজন ইয়ং এমপি, আলেমদের প্রতিনিধিত্ব করেন, হযরত মাওলানা হানজালা হাফিজাহুল্লাহ, আমার একেবারে বন্ধু মানুষ। কোথাও দেখা হলে একেবারে জড়িয়ে ধরে, ভাই হিসাবে ভাইয়ের সাথে মহব্বত যেমন হওয়া দরকার ঠিক তেমন মহব্বত। ওনার আব্বার সাথেও আমার ভালো মহব্বত, ওনার ভাইদের সাথেও ভালো মহব্বত। ওনার পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ফরাইজি আন্দোলন করেছিলেন এই দেশে। উনি সর্বপ্রথম যারা আজহারে গেছেন তাদের একজন ছিলেন তিনি। কোন আল্লাহু আকবার। আমি আজহারে গিয়ে চিন্তা করলাম, আজহারে প্রথম কে আসছে একটু নামটা দেখি। এত বড় রেজিস্টার খাতা আছে, এত বড়, এই টেবিলের চাইতে বড়। ওই খাতাটা যার দায়িত্বে আছে ওনারে খুব আদর যত্ন মহব্বত করে বোঝায় শোনায়। এরপরে আমি দেখলাম, আমি দেখি প্রথমে লেখা হাজি হাজি শরীয়তুল্লাহ শরিয়াতুল্লাহ, উনার নামটা প্রথমে লেখা। এত আগে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসে এই দেশের উপরে অন্য কিছু গুরুত্ব না দিয়ে প্রথম গুরুত্ব দিয়েছেন ফরজ বিষয়গুলোকে নিয়ে। আপনি আমি যদি নামাজের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই জমিনের দিন কায়েম হবে, কোন জালেম আটকা দিতে পারবে না। উনারই ষষ্ঠ পুরুষ হচ্ছে এই মাওলানা হানজালা সাহেব। তিনি সেদিন সংসদে দাঁড়িয়ে আলেমদের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি বলছেন, নেতারে গালি দিলে যদি গায়ে লাগে, বাপেরে গালি দিলে যদি শাস্তি হয়, তো আমার নবীরে যদি গালি দেওয়া হয়, তো এইটার জন্য মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করা উচিত। এই ঠিকটা আপনারা যেরকম বলছেন, অনেকে কিন্তু ঠিকটা বলে নাই, ঠিক। কিন্তু আমি লক্ষ্য করে দেখে অবাক হয়ে গেলাম, এটা শুধু বিরোধী দলের দাবি নয়। এই কথা যখন বলা হয়েছে, পার্লামেন্টের সব মুসলমানের সন্তানদের ইমানি দায়িত্ব ছিল হাত থাপড়া এই রায়ের পক্ষে মতামত দেওয়া। কিন্তু আমি লক্ষ্য করছি সবাই কিন্তু হাত দিয়া এরকম থাপ্পড় টাপ্পড় দেয় নাই, শুধু বিরোধী দল দিছে। এটা শুধু বিরোধী দলের দাবি নয়। আমি আপনি যদি মুসলমান হই, 92% মুসলমানের দেশে নেতাকে বললে যদি কর্মীর গায়ে আগুন ধরে যায়, নবীজিকে বললে আমি উম্মতের গায়ে আগুন ধরা লাগবে।
এটা না লাগলে আপনি কি মুসলমান হইলেন কম? নবীজি সাহাবীর কাছে কাগজ দিয়ে পাঠাইছে, যাও দাওয়াতটা নিয়ে যাও। ভিতরে লিখে রাখছে আসলিম তাসলাম, এটুকুন দাওয়াত। সাহাবী শত শত কিলোমিটার পাড়ি দিয়ে একলা একা, আপনার তো অবস্থা হালুয়া হয়ে যেত। লম্বা সময় সফর করে সাহাবী একলা একা দাওয়াত নিয়ে গেছে শত শত মাইল পাড়ি দিয়ে। কাফেরের সামনে গিয়ে দাওয়াতনামাটা পেশ করে বলছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কাফেরের মাথায় আগুন উঠে গেছে, তরবারিটা বের করে সাহাবী হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করছে। হারাম বিন মিলহান সামান্য ভয় পায় নাই, রক্তগুলা ধইরা মুসকে হাসি দিয়া বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, আজ আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দাওয়াত দিতে এসে কাফেরের আঘাতে আমার রক্ত ঝরেছে, এই রক্তের উপর একদিন দিন বিজয়ী হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। বেশি দিন যেতে হয় নাই, মুতা প্রান্তে আল্লাহ পাক ওই কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। ইয়ারমুকে আল্লাহ বিজয় দিয়েছেন। আজকেও যদি আমরা বিজয় চাই, নবীজির সুন্নতের দিকে আসলেই যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বেদাত ছেড়ে দেন, সুন্নতের দিকে আসেন, বিদআত ছেড়ে দেন। বেদাতি দেখতে যত সুন্দর হোক, আমলের ভিতরে যত সুর সার হোক, বেদাতির কণ্ঠ যত সুন্দর হোক, বেদাত খুব চকমকে হবে। এই জন্য নবীজি সেদিন বলবে সুকান সুকা লিমান গায়রা বাদি, ও বেদাতি তুই দূর হয়ে যা। এই দিনের জন্য নবীজি রক্ত দিলেন, শ্রম দিলেন, ঘাম ঝরালেন। আল্লাহ নবী সেদিন দূর দূর করে তাড়া দিবেন। নবী যদি সেদিন তাড়া দেয়, আপনাকে আমাকে মনে রাখার মতো কাউকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। হাত্তা তাদখুলা উম্মতি, আমার ওই উম্মত যতক্ষণ জান্নাতে না আসবে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। যতক্ষণ উম্মত জান্নাতি না হবে, ও উম্মতেরা যারা বসছেন এই মাহফিলে, আর জাহান্নামের দিকে যায়েন না। আপনি জাহান্নামে গেলে নবীর হৃদয় ঠান্ডা হবে না। আপনি জান্নাতি গেলে, জান্নাতি হলে নবীর হৃদয় ঠান্ডা হবে। একজন উম্মত জান্নাতে গেলে নবীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে, নবীর হৃদয় শান্ত হয়ে যাবে, নবীজির হৃদয় শান্ত হয়ে যাবে, নবীর হৃদয় সন্তুষ্ট হয়ে যাবে। সেদিন দলে দলে নবীর উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজিকে যিনি সেদিন শান্ত বানায়া দিবেন তিনি কে?